আসসালামু আলাইকুম। আজকে আমি উচ্চতর গণিত নবম দশম অধ্যায় 12 ভেক্টরের উদাহরণ 3 আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন কি ছিল? 3 নম্বর প্রশ্ন ছিল ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। এই ছিল প্রশ্ন। এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমরা ভেক্টরের সাহায্যে কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখাবো। দেখো এখানে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের আমরা মনে করি এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তাহলে ডি ই যোগ করি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিই রেখাংশ বিসি এর সমান্তরাল এবং তার অর্ধেক। তাহলে চিত্র অনুসারে আমরা লিখে নিই বিশেষ নির্বাচনটা কি হবে। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই। ডিই যোগ করি। যোগ করি প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি। তাহলে প্রমাণটা ভেক্টরের সাহায্যে করতে হবে। প্রমাণ ত্রিভুজের যোগ বিধি বিয়োগ বিধি আমি পর্ব 1-এ দেখাইছিলাম ত্রিভুজের যোগ বিধি এবং বিয়োগ বিধিটা কি। তাহলে আমরা ত্রিভুজ এ ডিই, দেখো যে ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজের যোগ বিধি থেকে কি পাই? এডি প্লাস ডিই ইকুয়াল টু এই। দেখো এখানে তীর চিহ্ন মার্ক করা আছে, আমরা এ থেকে ডিতে যাচ্ছি, ডি থেকে ইতে যাচ্ছি। তাহলে আসলে আমরা এই এ থেকে ইতে যাচ্ছি। এটা হলো ত্রিভুজের যোগ বিধি। এই ভেক্টর এবং এই ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটা এ ই। তো ভেক্টর যোগের ত্রিভুজ আমরা এখানে লিখি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে এডি প্লাস ডিই ইকুয়াল টু এই। এডি প্লাস ডিই ইকুয়াল টু এই, এটা যোগ বিধি। তো যোগ বিধি থেকে আমাদের বিয়োগ বিধিটা চলে আসে। আমরা যদি ডি কে এই সাইডে রেখে এডি কে এই সাইডে নিয়ে যাই তাহলে এখানে কি আসবে? ডিই ইকুয়াল টু এই মাইনাস এডি। এটাকে আমরা
1 নং সমীকরণ দিতে পারি। তাহলে ত্রিভুজ ADE, এখান থেকে আমরা পেলাম AD plus DE equal to AE, that is D equal to AE minus AD। আবার ত্রিভুজ ABC, এই ত্রিভুজ থেকে যোগ বিধিটা কি আসবে? AB plus BC equal to AC। এবং তাহলে আমরা ত্রিভুজ ABC থেকে যোগ বিধিটা লিখে ফেলি, AB plus BC equal to AC। এখান থেকে আমাদের BC equal to কি হবে? BC equal to AC minus AB। ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন দেখো, যেহেতু D AB এর মধ্যবিন্দু, এই জন্য আমরা AB equal to কি লিখতে পারি? 2AD। AB equal to 2AD আর AC equal to 2A। এই কথাটা এখানে লিখে নিব। কিন্তু AB equal to 2AD এবং AC equal to 2AE। যেহেতু DE যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু, যেহেতু DE যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু, এই কারণে AB equal to 2AD এবং AC equal to 2A। এই মানটা এখন আমরা যদি 2 নং এ বসাই দিই, তাহলে 2 নং হইতে আমরা কি পাবো? এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ 2 নং হতে পাই BC equal to AC equal to 2AE minus AB equal to 2AD। তো এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নিই। 2 কমন নিলে AE minus AD। দেখো, 1 নং এ কি ছিল? D equal to AE minus AD। তাহলে AE minus AD এর জায়গায় আমরা D টা বসাই দিতে পারি, 2DE। যেহেতু DE equal to AE minus AD। তাহলে দেখো, এখানে BC equal to ভেক্টর BC equal to 2 into ভেক্টর DE। তো আমরা D যদি, অতএব DE equal to এই 2টা যদি লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে এটা কি হয়ে যায়? এটা হাফ হয়ে যাবে, হাফ BC। তাহলে DE ভেক্টর equal to হাফ BC ভেক্টর। এখন একটু মুছে দিলাম। এটা মুছে দিই। D equal to হাফ BC। অতএব আমরা এখানে কি প্রমাণ করতে বলছিল? প্রমাণ করতে বলছিল DE equal to BC। এই ভেক্টর চিহ্ন কিন্তু ছিল না, শুধু দৈর্ঘ্য প্রমাণ করতে বলছে।
এই জন্য আমরা ডিই পরম মান হাফ পরম মান বিসি বা ডিই ইকুয়াল টু হাফ বিসি। তো ডি ইকুয়াল টু হাফ বিসি আমাদের একটা প্রমাণ হয়ে গেল। আরেকটা প্রমাণ ছিল যে ডিই সমান্তরাল বিসি। এই প্রমাণটা করব আমরা। ডিই ইকুয়াল টু হাফ বিসি এই প্রমাণটা করে ফেলছি। এখন আমরা দেখাবো যে ডিটা বিসি এর সমান্তরাল। তো এখানে ডি সমান্তরাল বিসি প্রমাণ করব। দেখো ডিই ইকুয়াল টু হাফ বিসি, এই দুইটা ভেক্টর যদি সমান হয় ডিই ইকুয়াল টু হাফ বিসি, সুতরাং ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের যদি এই দুটা ভেক্টর সমান হয় তাহলে এই দুটা ভেক্টর দ্বয়ের ধারক রেখা হয় একই হবে বা সমান্তরাল হবে। তো এখানে লিখে নিই ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল, একই বা সমান্তরাল। কিন্তু এখানে ডিই এবং বিসি এরা তো এদের ধারক রেখা তো এক নয়, কিন্তু ডিই ও বিসি এর ধারক রেখা এক নয়। সুতরাং যদি এক না হয়, আমরা এখানে বলছিলাম যে ধারক রেখা যদি দুইটা ভেক্টর সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, তাহলে কি হবে? অবশ্যই সমান্তরাল। সুতরাং ডিই ও বিসি এর ধারক রেখা এর ধারক রেখা সমান্তরাল। অতএব তাহলে আমরা কি লিখতে পারি? ডিই সমান্তরাল বিসি। দেখো আমাদের দুইটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি প্রমাণিত। আশা করি তোমাদের কাছে উপপাদ্যটা সহজই মনে হয়েছে। তো এভাবে প্র্যাকটিস করে কয়েকবার লিখবে, দেখবে একেবারেই সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।